ওপার ওপার থেকে আমার ফোন করলো কয়েকজনে, তোর ছোট বলার তো মানুষে মারতেছে। আমি আইসা শুনলাম ও দোকানের পরে বসে আসলো, একটা কত 30-40 জন পোলাও নাইসে গিয়াস নামের ছেলে বাড়িগুন্ডা হোস করছে। এনে হোস করছে আমার ছেলে ওর কাছে দাও চাক্কু দেইয়া ডরাইয়া ও আর কি তাক বাড়ি বলতে পারে নাই। না বরণের পরে আমার পোলার মাথায় এই জায়গাটা কোপ দিছে, এম্বা বাইরে এসে ও এনে অসুস্থ। আমার ছেলে সকালে কামে যায়, রাজমিস্ত্রি কামে 6টায় আসে, আইসে একটু না এটা গাঙ্গের পারে খাড়ায়, আর খাড়ায় একটু জিরে তার বাবার বাড়ি আসে। বাড়ি এসে সারা রাত্রি আমার বগলে থাকে। তো আমার এই ছেলে কি দোষ করলো, কি কারণে মারলো, এই বিচারটা আমি চাই। মানুষে ভালো হইলো মানুষ, আমার বলার নেতাও না কিছু না, রাজমিস্ত্রির জোগাল দেখায়। আমি একজন অসুখ মানুষ, রিক্সা চালাই, এই ভ্যান চালাই, একবার বসে থেকে একবার একটু কাম করা পারি, এ যেন হবে বিষ আমার ওই ছেলে কামাই করে খাওয়ায়। কারণ আমার ছেলে বিএমপি আর আওয়ামী লীগ নাই, এই যে যা দেখলাম যা শুনলাম মানুষের কাছে, বিএমপি আওয়ামী লীগ নাই। আমার ছেলে কি করে, কি কাজ করে খায়, এটা তদন্ত করে একটু দেখলেই হয় কি কারণে আমার ছেলেরা মারলো। কালকে বিকালে নদী পাড়ে পোলাবান খেলা করতেছিল, ওই সময় আমি উপস্থিত ছিলাম। সন্ধ্যার দিকে পোলাবানের খেলা শেষ, তখন আমি নদীর আর দোকান পাড়ে এসে বসার পরে প্রায় মোসার ভাই আরও এমনি অনেকজন পোলাপান, 35-40 জন পোলাপান হইব, তারা এসে ধারালো দেশি বৈদেশিক অস্ত্র নিয়ে আসছে। আসার পরে আমাকে জিজ্ঞাসা করতেছে যে তোমাদের এই বাসা গিয়াসের বাসা কোনটা। আমি ভয় পেয়ে তাদেরকে বাসা দেখাই না এবং কি বলছে আমি চিনি না। তারপর বড় জিজ্ঞাসা করা হয়েছে, আমি মানা করছি। তারপরে তাদের পোলাপান আমার উপরে অ্যাটাক করে এবং কি আমার মাথায় কোপে দেয় এবং বিভিন্ন অস্ত্রের আঘাত আমার শরীরে লাগছে এবং আমি ওই জায়গায় পড়ে গেছি। পড়ে যাওয়ার পর আশেপাশে মানুষ এসে ওই জায়গা থেকে আমার উদ্ধার করছে। আমি এটুকু বাইরে আর কিছু বলতে পারবো না। মুসারা আমাদের পাশের এলাকারই এবং কি ওদের সাথে আমার কোনো শত্রুতা ছিল না এবং আমি কোনো ছেলে পেলে বা কোনো ঝামেলা এলেমেলে পোলাপানের এইসব বিষয়ে চাপিও না। আমি কালকে ঘুরতে গেছিলাম বিকেলে, তখন হঠাৎ করে সন্ধ্যার দিকে ফোন আসছে আমার কাছে যে এই আপনার বাইরে তো মারতাছে মাজারের সামনে। পরে আমি ওই জায়গায় আসছি ঘটনাস্থলে, এসে দেখি যে এলাকার লোকজন বেরোয় গেছে। এলাকার লোকজন বেরোয় ওদেরকে মানে দাবার দিয়ে যাই হোক এলাকায় থেকে দূর করছে। পরে আমি আমার ছোট ভাইরে নিয়ে হসপিটালে নিয়ে তাকে ভর্তি করি, তাকে চিকিৎসা করি। তার মাথায় একটা এই চাপাটি দিয়ে মাথায় আঘাত করে। পরে আমি এই চিকিৎসা করে তাকে হসপিটাল থেকে নিয়ে আসি। আর আমার ভাই কারো এলেমেলে যায় না, কারো কোনো ইতে যায় না। আমার ভাই রাজমিস্ত্রি জোগাল দেয়। আমার ভাইকে কেন তারা মারলো এটা আমরা এখনো জানতে পারলাম না, আর কি কারণে মারলো সেটাও জানি না। তো আমরা এটা সুস্থ এই একটা প্রশাসনের কাছে সুস্থ একটা তদন্ত করে যেন এটার বিচার করে তারা, আমরা তাদের কাছে এটাই আবেদন জানাই।